করাইল বস্তির জায়গা দখল নেওয়ার উদ্দেশ্যে সেখানে সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। সকালে উকিল নোটিশ, দুপুরে বস্তিকে অবৈধ ঘোষণা হিসেবে আখ্যা দেওয়া হয় এবং রাতে সেখানে পরিকল্পিতভাবে আগুন লাগায় ডেভিল ইনুস গং। সুতরাং এবং সেখান থেকে মানুষের মাইন্ড অন্যদিকে ঘুরানোর জন্যই নাটকীয়ভাবে নাটক সাজানো হয়। ব্যাংকের লকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণের খবর। সকালে উকিল নোটিশ, দুপুরে বস্তিকে অবৈধ আখ্যা দিয়ে সময় টেলিভিশন এ সংবাদ প্রচার করা হয়। আর রাতে ভয়াবহ আগুন, দিনভর এমন নাটকীয় ঘটনার পর ভোরের আলো ফুটতেই করাইল বস্তির ধ্বংসস্তূপে স্পষ্ট হয়ে উঠেছে পরিকল্পিত ধ্বংসযজ্ঞের নির্মম চিহ্ন। রাতের অগ্নিকাণ্ডে সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের। সরেজমিনে দেখা যায় কেউ পরিবার পরিজনকে নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার ধারে খোলা জায়গায়, কেউ বা পোড়া ঘরের ভাঙা টিন কাঠের মাঝে দাঁড়িয়ে যা একটুকু অবশিষ্ট আছে তা হাতড়ে বেড়াচ্ছেন শুদ্ধ হয়ে। কারো কারো হাতে কেবল অর্ধদগ্ধ কিছু কাপড়, ভাঙা জিনিসপত্র, আর কিছুই নেই। চারদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ। আগুন তাদের প্রায় সবকিছুই গ্রাস করে নিয়েছে। বস্তির বাসিন্দা আমেনা বেগম জানান, দুপুরে একটি উকিল নোটিশ দেওয়ার পর রাতেই হঠাৎ বস্তির একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের ঘরবাড়ি ছাই হয়ে যায়। তাদের অভিযোগ, যে এলাকায় উচ্ছেদের নোটিশ ছিল আগুন ও শুরু হয়েছে ঠিক সেই এলাকা থেকেই। আমেনা বেগমের মতো ক্ষতিগ্রস্তরা প্রশ্ন তুলেছেন, বস্তির জায়গা দখল করতে চায় কারা? স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকার বড় ধরনের বাণিজ্যিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা চলছে, আর সেই জায়গা খালি করতে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত 10টা 35 মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘিঞ্চি এলাকা ও তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে বড় ধরনের বাধার মুখে পড়তে হয়েছে তাদের। মোট 19টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে করাইল বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। পানি সংকট ও সংকীর্ণ গলি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। আগুন লাগার প্রকৃত কারণ এখন নিশ্চিত করতে পারে না এই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বন্ধুরা, এই সকল তথ্য সূত্র জানা মতে এবং যখন আপনাদের সামনে পেশ করা হলো, এখনো কি বলবেন সেখানে প্রাকৃতিকভাবে আগুন লেগেছে বা এটি কেবলই একটি দুর্ঘটনা? না, করাইল বস্তিতে একটি দুর্ঘটনার মাফিক সেখানে আগুন লাগে নাই। সুপরিকল্পিতভাবে সেখানে ডেভিল ইনুস তার পছন্দের ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে বা কোনো একটি প্রকল্পের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার লক্ষ্য নিয়ে মূলত করাইল বস্তিতে আগুন লাগিয়েছে। সেই বস্তিতে থাকা সকল বস্তিবাসী ভাই এবং বোনেদের কাছে অনুরোধ থাকবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে সক্রিয় সকল সহযোদ্ধা ভাইদের কাছে অনুরোধ থাকবে, এখন আর ঘরে বসে থাকা যাবে না। এই মুহূর্তে আলী রিয়াজ গং ধর্ষকদের বিরুদ্ধে, যারা আমার দেশকে জ্বালাও পোড়াও রাজনীতিতে ডুবিয়ে দিচ্ছে, যারা আজকে আমার দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, যারা আমার দেশের মহামূল্যবান বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে, যারা আমার দেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করতেছে, এখন ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার উত্তর এসেছে। এখন যমুনা অভিমুখে করাইল বস্তির আগুন যমুনাতে নিক্ষেপ করার সময় এসেছে উপযুক্ত। তাই স্ব স্ব জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। আপনারা যদি নীরব বসে থাকেন, আপনারা যদি প্রতিবাদ না করেন, আজকে করাইল বস্তি, অন্যদিন মিরপুরের বস্তি, তার পরের দিন হয়তোবা অন্য কোনো এরিয়ার বস্তিতে আগুন লাগিয়ে দেবে ডেভিল ইনুস। তথাপি আমি বলবো, ডেভিল ইনুস সহ 17 জন এই দেশের কেউই না, বাংলাদেশের নাগরিক না। ওরা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে এই দেশ থেকে খুব অচিরেই বিদেশে চলে যাবে, ওরা ওদের দেশে চলে যাবে। শুধু ওরা এই দেশে লুটপাটের জন্য একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা ছিল ওদের মূল প্রয়াস, এবং ক্ষমতার পরবর্তী সময় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশটাকে একটি ভিক্ষারে ঝুলি হাতে ধরিয়ে দিয়ে ওরা দেশ থেকে চলে যাবে, দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে, ওরা ওদের দেশে শান্তিতে বসবাস করবে। তাই ভাইরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হয়ে রাজপথে নেমে আসুন। এদের বিরুদ্ধে সোচ্চার হন, ডেভিল ইনুস গংদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরে জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা।